অটোক্যাডের কাজ যারা শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম লাইন নেবেন, এল লেখে এন্টার। আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করব। এখান থেকে 50 ফিট নেব, আশা করি 50 ফিটের লাইন নিতে পারবো। এদিক থেকে 50 ফিট, একেবারে সহজভাবে বুঝাবো। তারপরে অফসেট 5 ইঞ্চি পার্টিশন অল, এটা তো আমাকে দিতেই হবে, এই অফসেটের কাজটাই বেশি। আবার অফসেট নিবা, প্রথম বেডরুমের আকারটা 12 ফিট, কত ফিট? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি এক সিরিয়ালে কাজ করবা। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 4 ফিট। অফসেট 5 ইঞ্চি। তারপর কমন টয়লেট এদিকে 4 ফিট। আমরা চাইলে এক পাশে করে আর এক পাশে মিরর করে দিতে পারি, যেহেতু আমরা নতুনভাবে বুঝাচ্ছি, আমরা মিরর টিরর শিখাবো না, জাস্ট এক সিরিয়ালে কাজ করব। 4 ফিট 4 ফিট। আবার এটার সাথে কমন টয়লেট আছে, অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর বেডরুমের আকারটা 12 ফিট, কত ফিট? অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা টিম করে দিব, টিআর লেখে ডাবল ইন্টার। এখন এই সিরিয়ালে কাজ করব। অফসেট এদিকে 10 ফিট, কত ফিট? অফসেট 5 ইঞ্চি। তারপরে আমরা নেব 11 ফিট, কত ফিট? 11 ফিট। এখান থেকে অফসেট ছাড়া কি বেশি কাজ করছি? সব অফসেটের কাজ, অফসেট তো নিতে পারে সবাই। আবার এদিকে 10 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর কি নিচের পার্টটা কি আর প্রয়োজন আছে? প্রয়োজন নাই। একটু পরে শেপটা বের হয়ে যাবে, কোন দিক দিয়ে শেপ বের হবে তুমি নিজেই বুঝতে পারবে না। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্সের লাইন নিলাম, হ্যাঁ, ওকে। অফসেট 6 ফিট, কত ফিট নেব? এখান থেকে 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। স্টেয়ার তো মাঝখানে হবে, এটা তো জানো। লাইন নেবে, এল লেখে এন্টার, লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট স্টেয়ারের জন্য কত ফিট? 15 ফিট অথবা 16 ফিট। আর জায়গা যেহেতু আছে আমরা একটু বেশিই নেই, অসুবিধা আছে কি? তারপরে অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা কি করব? ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল ইন্টার। এখন যদি 2 মিনিটে একটা বিল্ডিং এর শেপ দাঁড় করানো যায়, এর তো সহজ কিছু হয় না, বুঝতে পারছেন? দেখেন শেপটা কি দাঁড় হয়েছে না? ওকে। এখন আমরা দেখেন স্টার থেকে ঢুকে কি পাচ্ছি? ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে একটা বেডরুম। একইভাবে দুইটা ইউনিট যেহেতু এপাশে একই জিনিস হবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, শেপটা কি বের হয়েছে? ওকে। বেশি সময় লাগছে? ওকে। এখন আমরা এটা মুভ করে দিব, এম লেখে এন্টার, মুভ। এখান থেকে 1 ফিট, কিচেনের জন্য আমরা 1 ফিট এদিকে মুভ করব, ওকে। এদিকেও মুভ করব, কত ফিট? 1 ফিট, ওকে। তারপর আমরা ডোরগুলো কাটবো, ও লেখে ইন্টার, 3 ফিট লেখে ইন্টার। আগে বেডরুমের ডোরটা কাটবো, এখান থেকে 3 ফিট, এই দিক থেকে 3 ফিট, এখান থেকে 3 ফিট, এখান থেকে 3 ফিট। আর বাথরুমের অফসেট 30 ইঞ্চি করে, কত ইঞ্চি? এটা হলো অ্যাটাচ বাথরুম। আর এই দিক থেকে হলো কমন টয়লেট, ঠিক আছে? পারবো না? একইভাবে এটা হলো অ্যাটাচ বাথরুম, এদিক থেকে কি? কমন টয়লেট দিয়ে দিলাম। এখন এখান থেকে কিচেনের জন্য তো কাটতে হবে, একইভাবে এটা এ পাশ থেকে তো কাটতে হবে নাকি? তারপরে আমাদের কি করতে হবে? ট্রিম করে দিতে হবে। দেখবেন যে অটোমেটিকভাবে শেপটা বের হয়ে গেছে, ফ্লোর প্ল্যানের শেপ। ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না, জাস্ট সিস্টেম বুঝতে হবে। সিস্টেম যদি বোঝেন তাহলে কাজটা খুব সহজ মনে হবে। এখানে ডোরটা এই পাশে দিয়েছি, চাইলে এই পাশেও দিতে পারো, ঠিক আছে? জাস্ট শেখানোর জন্য, ঠিক আছে? যদি এ পাশ থেকে কাটো, এ পাশ থেকে কাটবা মেজারমেন্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, স্টার তৈরি করতে হবে। স্টার তো তৈরি করতে আমরা জানি নাকি? 4 ফিট, এখান থেকে 4 ফিট নেব। তারপর অফসেট, ও লেখে ইন্টার, 10 লেখে ইন্টার। টেটটা হলো 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করবা, এই যে মাল্টিপুলে ক্লিক করবা, মাল্টিপুলে ক্লিক করলে অটোমেটিকভাবে একটা একটা করে দিতে পারবা, ওকে। তারপরে লাইন, এল লেখে ইন্টার, মাঝখানে একটা লাইন নেবা। এখন এন্টি ডোর কাটতে হবে নাকি? একটা লাইন নেই, লাইন দেবার বুঝাই। অফসেট না তো আমরা বুঝাইলাম, লাইন দে 3 ফিট 6। মেন ডোরটা 3 ফিট 6, এটা তো আমরা জানি। একইভাবে এই পয়েন্ট থেকে 3 ফিট 6, জাস্ট ক্লিক করবো। তারপর টিম করবো, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দেবো। আশা করি ক্লিয়ার।
আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, স্টার থেকে ঢুকে কি পাচ্ছ, ড্রয়িং ডাইনিং, এপাশে একটা বেডরুম, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে একটা বেডরুম। একেবারে সহজ জিনিস। তারপরে আমাদের পরের ধাপটা কি, ডোর বসে, উইন্ডো বসানো, তাই না? এখন উইন্ডো কিভাবে প্লেস করে সেটা দেখাচ্ছি। লাইন দিবা, এল লেখে এন্টার, মিড পয়েন্ট থেকে, হ্যাঁ, অফসেটটা 2 ফিট 6, কত নিবা, 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, তারপর টিম করে দেবো, টিআর লেখে ডাবল এন্টার, রেক্ট্যাঙ্গেল আর ইসি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। একেবারে সহজ, মানে কিছু কিছু কমান্ডের সাহায্যে এই কাজগুলো করতে পারবা। তারপরে কাজটা কি, লেখাটা লিখতে হবে। তো ডাইমেনশন ME লেখে এন্টার, কি লেখে এন্টার, ME মেজারমেন্ট, অথবা DLI লেখে এন্টার, যেটাতে আসে DLI লেখে এন্টার। এদিকে 12 ফিট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এদিকে কত ফিট, এদিকে 10 ফিট। আমরা MT লেখে এন্টার, মাল্টি লাইন টেক্সট, কি লেখে এন্টার, MT, অথবা T লেখে এন্টার দিলেও হবে। এখন এখানে আমরা 10 ইঞ্চি দিব, আর এখানে লিখে দিব কি, বেডরুম না এটা, এক কথায় যা রুম সেটা লিখে দিও। এদিকে 12 ফিট 0 0 ইঞ্চি, এদিকে 12 ফিট, 12 ফিট না 10 ফিট, 10 ফিট 0 0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, তারপর এটা ইটালিক করে দেবো, সৌন্দর্য বর্ধনের জন্য, দেখতে ভালো লাগবে। এখন এই লেখাগুলো যতগুলো আছে কপি পেস্ট করে দাও, অসুবিধা নাই তো। তাহলে লেখাটাও কমপ্লিট। এখন ডোর বসাইতে হবে, ডোর প্লেস করতে হবে, তাই না? এখন এখানে কত ফিটের ডোর কাটছে, 3 ফিট না বেডরুমের, এই যে 3 ফিটের ডোর। আমরা এটা যদি ব্লক করে দেই, বি লেখে এন্টার, আবার বলবা যে আমাকে সব দেখাইলো, এই কাজটা দেখালো না, তাই না? দেখায় দেই, এটা কমপ্লিট করে দেই 7। তারপর আমরা এটা মুভ করব, এম লেখে এন্টার, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে মুভ করে দিবা, এই পয়েন্টে হয়েছে না, এই ওয়ালের পাশে থাকবে। তারপর এটা মিরর করে দিবা, MI লেখে এন্টার, এটা যদি আমরা মিড পয়েন্ট ধরি অটোমেটিকভাবে বসে যাবে না? এটা প্রয়োজন না, আমরা কি করব, আরেকটু মুভ করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে মুভ করে দিবা। এভাবে চাইলে খুব সহজে 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করতে পারবে, যে কোনো ফ্লোর প্ল্যান করতে পারবা।